সেনাবাহিনীতে ব্যাটালিয়ন গঠন হয়েছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টাই আমি এত আনন্দিত, আমার বুক ভরে গেছে আনন্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চার খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই চারজনের নামে সেনাবাহিনীতে 4টা ব্যাটালিয়নের নাম করা হয়েছে। কিন্তু পাশের দেশের আতেলরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেজন্য আমি সেনাবাহিনীর প্রধানকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আনন্দে বুক ভরে গেছে। দেশ স্বাধীনের আগে কিংবা দেশ স্বাধীনের পরে দাড়িওয়ালা কোনো সেনাপ্রধান আমরা পাই নাই, কিন্তু বর্তমান সেনাপ্রধান দাড়িও রাখছে। এটা দেশের জন্য ভালো লক্ষণ। আল্লাহ তাদেরকে আরো বেশি শক্তিশালী করে। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال مزداد رجل من السلطان قربا إلا ازداد من الله بعدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাজা কিংবা বাদশাহের যত নৈকট্য, যে ব্যক্তি রাজা বাদশার নৈকট্য লাভ করে, এমন ব্যক্তি যে ব্যক্তি কোন রাজা বা বাদশার নৈকট্য লাভ করে, যত বেশি বাদশার নৈকট্য লাভ করে তত বেশি আল্লাহর থেকে দূরে যায়। নাউযুবিল্লাহ বলুন। ওয়ালা কাসুরাত আতবাউহু ইল্লা কাসুরাত শায়াতিনুহু। আর ওই রকম দুনিয়াদার আলেমের অনুসারী যত বাড়ে, তার শয়তানের সংখ্যা তত বাড়ে। শয়তানের সংখ্যা, আহা, হাদিসের কথা কতটা বাস্তব। এই যে বাংলাদেশের যে মৌলবীগুলো হচ্ছে মোটিভেশনাল স্পিচার, কিছু বক্তা আছেন, এদের নাম কি মোটিভেশনাল স্পিচার। ওনারা মানুষকে মোটিভেট করে। কি মোটিভেট করে? কে কে হারাম প্রেম করবেন হাত উঠান। তো যত বখাটে ছেলে মনে করে প্রেম ও হালাল আছে, 2 হাত তুলে বসে। কিছুদিন পর বলবে কে কে হালাল মদ খাবেন হাত উঠান। এদের অনুসারীগুলো কি ভালো মানুষ না শয়তান? এই ধরনের মানুষের যত অনুসারী বাড়ে, তাদের শয়তানের সংখ্যা তত। ওয়ালা কাসুরা মালুহু ইল্লা ইশতাদ্দা হিসাবুহু। আর তাদের মাল সম্পদ যত জমা হবে, কারণ এগুলো তো করে দুনিয়াদার আলেমরা টাকার জন্য, যত বেশি তাদের সম্পদ জমা হবে তাদের হিসাব তত কঠিন হবে। বলেন নাউযুবিল্লাহ। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অনুসারীদেরকে নসিহত করেছেন, ইয়াকুম ওয়া মাওয়াকিফাল ফিতান। সাবধান, তোমাদের উপর আবশ্যক হচ্ছে ফিতনা যেখান থেকে উৎসারিত হয় ওই সব জায়গা থেকে দূরে থাকা। তোনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওমা মাওয়াফিকুল ফিতান, ফিতনা ফাসাদের উৎপত্তি কোথা থেকে হয়? তিনি বলেছেন, আবওয়াবুল উমারা, শাসকদের দরজাগুলো থেকেই ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এসব হচ্ছে দুনিয়াদার আলেমদের কথা। তাদের কথা।